2024 সাল কখনোই ভুলতে পারবে না বাংলাদেশের মানুষ। কারণ বাংলাদেশের 16 কোটি মানুষ যেমন 1971 সাল, 1991 সাল এবং 2024 সাল কখনোই ভুলতে পারবে না, জীবনও ভুলতে পারবে না। আপনার নতুন বছর আসবে, সেই বছর চলে যাবে, মানুষ ভুলে যাবে। কিন্তু 2024 সাল, 1991 সাল এবং 1971 সাল কখনোই ভুলতে পারবে না। আপনি বলতে পারেন কেন বলতে পারবে না, সেটা আপনি নিজেও জানেন। কারণ এই 2024 সাল বাংলাদেশের 16 কোটি মানুষকে যে শিক্ষা দিয়ে গেছে, অন্যান্য সাল তো সে শিক্ষা দেয় নাই। কোভিড কিন্তু মানুষ ভুলে গেছে, করোনা ভাইরাস আসছিল সেটা কিন্তু মানুষ ভুলে গেছে, কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ কখনো এই 2024 সাল ভুলতে পারবে না। এই 2024 সাল যে রক্ত ঝরিয়েছে বাংলাদেশের মানুষের বুকে, সেটা কখনো ভুলতে পারবে না। এই 2024 সাল 17 বছরের স্বৈরা শাসককে ধ্বংস করে দিয়েছে, এই কারণে ভুলতে পারবে না। যেমন বাংলাদেশের মানুষ আজ থেকে 53 বছর আগে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেটা বলতে পারে নাই, এবং 91 সালে স্বৈরা শাসককে পতন ঘটিয়েছিল এরশাদ সরকারকে, সেটা যেমন ভুলতে পারে নাই, তেমনি 2024 সাল কখনো ভুলতে পারবে না, পারবে না, পারবে না। আসসালামু আলাইকুম। এই 2024 সাল, এটা কি ভোলার মতো? এই বছর কি কেউ ভুলতে পারবে? কাল থেকে 2025 সাল আসবে, এরকম প্রত্যেক বছর প্রত্যেকটা সাল আসবে, সেগুলো মানুষ ভুলে যাবে। কিন্তু এই 2024 সাল কখনো মানুষ ভুলতে পারবে না। বিশেষ করে বাংলাদেশের 16 কোটি মানুষ ভুলতে পারবে না। কারণ বাংলাদেশের 16 কোটি মানুষ এই 2024 সালে যতটুকু শিক্ষা অর্জন করেছে, এই শিক্ষা ভোলার মতো নয়। এই শিক্ষা কখনো ধ্বংস হবে না। এমন একটা শিক্ষা অর্জন করেছে, সেই শিক্ষা আসলে ভোলার মতো নয়। এখন আপনি বলতে পারেন কিভাবে? দেখেন, আজ থেকে 53 বছর আগে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, সেটা কি কখনো ভুলতে পেরেছে? যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ম্যাক্সিমাম মানুষ মারা গেছে, তারপরও কিন্তু কেউ ভুলতে পারে নাই যে আজ থেকে 53 বছর আগে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। এরপর স্বৈরা শাসক এরশাদের পতন ঘটিয়েছে 1991 সালে, সেটাও ছাত্র আন্দোলনের মাধ্যমে। আর 2024 সাল এও ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরা শাসক হাসিনার পতন ঘটেছে। বাংলাদেশের ইতিহাস এবং দক্ষিণ অঞ্চলের যে ইতিহাস, সেটা পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশের এরকম যে ঘটনা, এটাও ইতিহাসে বিরল। এরকম ঘটনা আর ঘটে নাই যে হাসিনা পালিয়েছে, হাসিনা এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ভাই, চিন্তা করেছেন কখনো? বলতে পারেন হাসিনার কোনো সাঙ্গপাঙ্গ যারা রুট লেভেলে ছিল, মানে পাওয়ারফুল লেভেলে ছিল, তারা কি কেউ বাংলাদেশে আছে? ম্যাক্সিমাম পালিয়ে গেছে, ম্যাক্সিমাম মানুষ বাইরে চলে গেছে। কিভাবে গেছে? তারা এত অন্যায় করেছে, এত ক্ষতি করেছে বাংলাদেশের সাধারণ মানুষকে, তারা ভয়েই পালিয়ে গেছে। আপনি দেখেন নাই কি করেছে? তারপরেও কিভাবে ওই দলের সাপোর্ট নেন, কিভাবে ওই দলের পক্ষে কথা বলেন? তো আপনার যদি অন্তরে একটুখানি ভালোবাসা থেকে থাকে যে হ্যাঁ, বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি যদি অন্তর থেকে একটু ভালোবাসা থেকে থাকে, তা কখনো আপনি এই হাসিনার পক্ষ নেবেন না। হাসিনা যে অন্যায় করেছে, 16 বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে এক্সট্রিম রোলার চালিয়েছে, এটা কি কখনো কেউ ভুলতে পারে? এই যে প্রায় 2 থেকে 3 হাজার ছাত্রছাত্রীর জীবন চলে গেছে, এছাড়াও 20 থেকে 25 হাজার ছাত্রছাত্রী সাধারণ মানুষ আহত হয়েছে, তারা এখন পর্যন্ত হসপিটালের বারান্দায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে। এই দৃশ্য কি আপনি ভুলতে পারবেন? এটা কি কিভাবে আপনি মেনে নেবেন? তারপরও আপনি কিভাবে হাসিনার পক্ষে কথা বলেন? আপনার ভিতরে অন্তর নাই? আপনার ভিতরে কি হৃদয় নাই? আপনি কি মরে যাবেন না? আপনি তো মরবেন একদিন ভাই। এই হাসিনা করেছে কি? এই হাসিনা 2009 সালে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে প্রথমেই বিডিআর হত্যা, একেবারে চক্ষু সেনা কর্মকর্তা মেজরদেরকে, প্রায় 57 জন মেজরকে খুন করলো। তারপরে কি ঘটলো? রানা প্লাজা ধ্বংস করে দিল। সেই রানা প্লাজার এই হাসিনারই হাত আছে। এরপর দেখেন হেফাজতে ইসলামের কি করলো? আমি ওখানে ছিলাম, রাত 2টা পর্যন্ত ভাই, এত লোক। যেমন একটি উদাহরণ দিই, এরপর দেখেন হেফাজতে ইসলাম কি ঘটনাটা ঘটালো, আমি ওখানে ছিলাম, আমি দেখেছি। আপনি একটু এক্সাম্পল ক্লিয়ার করে বলে ওখানে কি ঘটেছে। দেখেন, ওদিকে শনিয়াখাড়া পর্যন্ত, ওদিকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত, তারপরে এদিকে পুরান ঢাকা পর্যন্ত, এদিকে প্রায় মগবাজার পর্যন্ত, ওদিকে শাহবাগ পর্যন্ত, এদিকে
সেই আপনার মতিঝিল বলেন, যে সব জায়গায় লোকে লোকারণ্য, সেই লোক 2:30 পর্যন্ত ছিল রাত, আর ফজরের আগ মুহূর্ত ক্লিয়ার হয়ে গেল, একটা লোকও নাই, শুধু জুতা পরেছিল। কিভাবে সম্ভব ভাই? আপনার এত লোক 5 ঘন্টা 10 ঘন্টা তো এটা ক্লিয়ার করা সম্ভব না, সেই লোকগুলো গেল কোথায়? কারণ 2:30 থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত বিদ্যুৎ টিদ্যুৎ সবকিছু বন্ধ করে দিয়েছিল, অন্ধকার, শুধু শব্দ শুনেছি, গুলির কি শব্দ, কি কাহিনী, সেটা আমি নিজ কানে শুনেছি, আমি দেখেছি, কিন্তু আমার কাছে কোনো তথ্য নাই, কারণ ইন্টারনেট বন্ধ, কারেন্ট বন্ধ, সবকিছু বন্ধ, কিভাবে আপনি দেখবেন? তো যাই হোক, আল্লাহ তাআলা যারা মারা গেছে ওই সময়, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে। তারপর 2014 সালে বিনা ভোটে নির্বাচন করলো, 54 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো। তারপর 2018 সালে কি করলো? রাতের ভোট করলো। জীবনে কি শুনছেন কখনো রাতে ভোট হয়? আমি সারা জীবনে শুনছি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ভোট হয়, আর সেই ভোট রাত্রে হয়ে গেল। এছাড়াও জামাত ইসলামের কত ভালো ভালো নেতা, তাদেরকে ফাঁসি দিল, কি অন্যায় করলো, আলেম ওলামাদের একেবারে ধ্বংস করে দিল। আলেম ওলামারা ভয়ে কথাই বলতে পারতো না, প্রত্যেকটা আলেম ওলামাদের উপর যে স্টিম রোলার চালিয়েছে। তারপর দেখেন আল্লামা দেলার হোসেন সাঈদীকে কিভাবে খুন করলো। এছাড়াও 2024 সালে কোটা আন্দোলনকারীদের কি করলো দেখেন, প্রায় 2 থেকে 3 হাজার ছাত্রছাত্রী সাধারণ মানুষকে খুন করলো। এছাড়াও প্রায় 20,000-এর উপরে লোক আহত হয়েছে। ভাই, এত অন্যায় করার পরও আপনি কিভাবে হাসিনার পক্ষে কথা বলেন? কিভাবে হাসিনার পক্ষে হয়ে কথা বলেন? এখনো ফেসবুকে তার পক্ষে সাফাই গান। আপনার কি মানুষ না? আপনি মারা যাবেন না? আপনার অন্তরে কি সেই ভয় কাজ করে না যে অন্যায়কে প্রশ্রয় দিলে, অন্যায়কে সহযোগিতা করলে সেও সমান অপরাধী? কিভাবে এই কাজগুলো করেন আপনি? আপনি মারা যাবেন না? তো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এইসব ব্যক্তিদেরকে যেন হেদায়েত দেয়, এইসব ব্যক্তিদেরকে যেন রহমত দেয়। আর যদি এদেরকে হেদায়েত না আসে, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এদের ধ্বংস করে দিক। এটাই আছে আমার 2024 সালের শেষ রাতের আরজি মহান আল্লাহ তাআলার কাছে। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং 2025 সালকে সুস্বাগতম জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।